আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রকম মজাদার একটা বিরিয়ানির রেসিপি তৈরি করতে পারবে, সেটাই আজকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করে দেই। এইখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তোমরা চাইলে এই বিরিয়ানিতে বড় করেও মাংসের টুকরাগুলো করতে পারো। আর এই দিকে 1/2 কেজি বাসমতি চাল নিয়েছি। এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির ক্ষেত্রে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। তোমরা চাইলে এটা ঘিতেও করতে পারো, কিন্তু আমি আজকে একদম ঘরোয়াভাবে এটা করে দেখাবো। আমাদের সাধারণত ঘরে যে মশলাগুলি থাকে সেইটা দিয়েই এই বিরিয়ানিটা করব আজকে, খুব সিম্পলভাবে। তোমরা বাসায় এটা বানিয়ে এইভাবে খেতে পারবে। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এক এক করে সব মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 1/2 চামচ জিরা বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম বাটা 1/2 চামচ। এখন দিয়ে দেব 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা টুকরো করে। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, অর্ধেক প্যাকেট দিয়ে দিয়েছি এইখানে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নেব। দিয়ে দিলাম উপর দিয়ে 1 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটা। দিয়ে দিলাম 1/2 চামচের মতো লেবুর রস। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, মাংসটা সেদ্ধ করে নেব। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো। আর এদিকে আমি চুলাইতে গরম পানি দিয়ে দিয়েছি, পানিটাও ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। দিয়ে আমি চালটা দিয়ে দেব। চালটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর এলাচ। তো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটা পাতিলে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দিয়ে আমি হাফ সেদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন উপর দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টা আলু বোখরা, আর দিয়ে দেব 1টা স্টার এলাচ। এখন দিয়ে দেব আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম ওইটা। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এই ক্ষেত্রে চুলাটা একদম লো করে একটা তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি, একটু দম দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা পর এটার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে।
আমার মতো এই রকম করে তোমরাও বাসায় ঘরে থাকা অল্প কিছু উপকরণেই এই রকম মজাদার বিরিয়ানি তৈরি করতে পারবে একদম সহজেই। অল্প সময়েই এই রকম ঝরঝরে বিরিয়ানি খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা ঝরঝরে হয়েছে। তো তোমরা বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সব, আল্লাহ হাফেজ।